হ্যালো বন্ধুরা, দেখো শাশুড়ি বৌমা রান্নাঘরে রান্না চালু হয়ে গেছে। তোমার দিকে শাশুড়ি বৌমা রান্নাঘরে আমি বলেছিলাম যা যা রান্না করবো আগে দেখাবো, যতটা পারবো দেখাবো। এই দেখো পটল ভাজতে বসে দিয়েছি, এবার আলুটা ভাজবো, কুমড়োটা ভাজবো, এটা করবো। এইদিকে আমি শাক ভেজে ফেলেছি, বেগুন ভেজে ফেলেছি, পটল ভেজে ফেলেছি। তারপরে বাচ্চা তোমার দিকে দেখাচ্ছি, দিয়ে দেখানোর চেষ্টা করবো। দেখো বন্ধুরা, পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আর আলুটা তুলে দেবো। আচ্ছা বন্ধুরা, আলু আর কুমড়োটা ভাজা হয়ে গেছে, ঢেলে নেব। দেখাবো। তেজপাতা দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা, দিয়ে ফোড়নটা গরম হতে দেবো। সাদা জিরে ফোড়ন দেবো, দিয়ে আদা জিরে বাটাটা দিয়ে দেবো। আদা জিরে বাটাটা দিয়ে আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। প্রথমে একটু হলুদ দিয়েছিলাম, একটু অল্প দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো। দিয়ে মশলাটা তেল ছাড়া পর্যন্ত একটু কষে নেবো। তারপর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, আর সব আমি সবজিটা দিয়ে দিয়ে দুবার চারবার নেড়ে আমি জল ঢেলে দেবো। এলে তোমার দিকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পাশের চুলাতে আর একটা কড়া বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে এসছে, তেজপাতা দিয়ে দেবো। দারচিনি দিয়ে দেবো, এলাচ দিয়ে দেবো, লবঙ্গ দিয়ে দেবো, দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা আমার ভাজা হয়ে গেলে আমি আদা বাটা জিরে বাটা দেবো। তো বন্ধুরা, এবার আদা জিরে বাটাটা দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োটা অল্প করে দেবো। যেহেতু চানা পনির, বেশি লঙ্কা গুঁড়ো দিলেও ভালো লাগবে না। সামান্য একটু জল দেবো, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে, কষাও হয়ে গেছে। এবার আমি আলু আর এটা দিয়ে দিচ্ছি, চানাটা দিয়ে এটাও আমি কিছুক্ষণ হতে দেবো। এদিকে আলু পটলও হচ্ছে, এদিকে আমার চানাও হচ্ছে, দুটোই হচ্ছে একসাথে। এই দেখো
এটাও একটু বাকি আছে, ওইটা তো বাকি আছেই। চলো দেখো বন্ধুরা আমার তরকারিটা কতটা হয়ে এসেছে। এবার আমি ওতে খোয়া ক্ষীর দিয়ে দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেবো, দিয়ে হতে দেবো। নামাবার সময় আমি তোমার দিকে দেখাবো। বন্ধুরা চানা পনিরটা আমার ঘন ঘন হয়ে এসেছে, আমি ওটাতে পনিরগুলো দিয়ে দেবো। দিয়ে চিনি দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ হতে দেবো। হয়ে গেলে তারপর নামিয়ে দেখো বন্ধুরা আমার দুটো রেসিপি একদম রেডি হয়ে গেছে। এই কড়াতেই থাকবে, খাবার সময় গরম করে খেতে সুবিধা হবে। আমাদের এই তরকারিগুলো কীরকম ভালো লাগলো, চানা পনির আলু পটল দুটোই তরকারি কীভাবে কেমন করে করেছি তোমাদের দেখিয়েছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।